Hello students, welcome back to my channel. Today I am going to solve model questions paper number 3, রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রা। আমি তোমাদের মডেল কোশ্চেন্স পেপারগুলো সব স্কুল করব না, বাট যে সমস্ত স্কুলগুলো খুব ইম্পর্টেন্ট আমার দিক থেকে মনে হবে সেই সমস্ত স্কুলগুলোই করব, কারণ সব ক্লাসেরই আমাকে মডেল কোশ্চেন্স পেপার সলভ করতে হচ্ছে, যে কারণে একটা অসুবিধা, আর সময়ও খুব কম, তাই যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোই করব। So before I start my video, I request my all new viewers to subscribe my channel and keep support me. So let's begin this video. First of all, তোমাদের জানোই 90 মার্কসের ফুল মার্কস, টাইম 3 ঘন্টা হয়। একটা প্যাসেজ আছে যেটা কিনা সিন বলি আমরা, তোমাদের বইয়েরই অধ্যায় দ্য প্রাইস অফ ব্যানানা সেইটা থেকে দিয়েছে। তোমরা সেটা আগে মন দিয়ে পড়ে নেবে, আমি কিন্তু লাইন বাই লাইন পড়ছি না, ঠিক আছে? তারপর সেখান থেকেই প্রশ্নগুলো করতে হবে। চলো প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হিয়ারিং অ্যাবাউট দ্য প্রাইস অফ ব্যানানাস সেটজি ওয়াজ অ্যাংরি হবে। দ্য ভেন্ডার কুড ইন এ ড্যাশ লো ভয়েস, হার্স ভয়েস, সফট ভয়েস, এটা হবে সফট ভয়েস। দ্য ভেন্ডার স্ট্রেচ আউট হিজ হ্যান্ড না হ্যান্ডস, স্ট্রেচ আউট হিজ ড্যাশ হ্যান্ডস, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড না বোথ হ্যান্ডস। দুটোই যদি বলি বোথ হ্যান্ডস, কারণ দুটো হাতই বাড়িয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার অ্যামিউজড অ্যাট দ্য প্লাইট অফ দ্য সেটজি। দ্য ফ্রুট ভেন্ডার আস্কড ফর ড্যাশ ফর ইজ ব্যানানাস টু আনাস। এরপর রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে নিয়ে সেটা পূরণ করতে হবে। চলো তোমরা দেখে নাও। ফার্স্ট লেখা আছে এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কস্ট, কারণ ছিল এ মাঙ্কি স্ন্যাচ অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ আ পিয়াস পার্সন। তারপর রয়েছে দ্য বিজনেসম্যান ফেলস স্লাইটলি রিলিফড, কারণ দ্য ফ্রুট ভেন্ডার টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব, তখন কিন্তু দ্য বিজনেসম্যান ফিলস স্লাইটলি রিলিফড। তারপর বলছে দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড ড্যাংলিং দ্য কুপ অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি, যার ফলে দ্য মাঙ্কি সিম টু বি হেজিটেড, এটা হবে। এটা অ্যান্সারটা তোমরা বই দেখলে পারবে, তুমি প্যাসেজেই সব আছে। সিম টু হেজিটেড টু হবে, ঠিক আছে? দ্য মাঙ্কি সিম টু হেজিটেড। চলো এরপরের প্রশ্নগুলো অ্যান্সার দেখে নাও। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোম ডিড প্যাসেঞ্জার সিম্প্যাথিস উইথ অ্যান্ড হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। দুটো অ্যান্সার তোমরা দেখে নাও, খাতায় লিখে নিয়েছি। সো হোম ডিড দ্য প্যাসেঞ্জার সিম্প্যাথিস উইথ, দ্য প্যাসেঞ্জার সিম্প্যাথিস্ট উইথ দ্য ফ্রুট ভেন্ডার, এটা হবে। 2 নম্বর প্রশ্ন, why did the monkey disturb the passengers? The monkeys were hungry. Why the monkeys were hungry, so they were disturbing the passengers. Why the monkeys were hungry, যেহেতু ক্ষুধার্ত ছিল যে কারণে তারা প্যাসেঞ্জারকে কী করতো, ডিস্টার্ব করতো। এরপরেই রয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম, কবিতাটি পড়ো। হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুট fled living from his fierce intent, we scarcely thought, still as we stood, and our eyes went with him as he went. Cold, dark, and splendid he was gone, into the grass that hid his prey. We took a deeper breath of a day, looked at each other and went on. এবার এখানে থেকেই তোমায় এই কবিতা থেকে এই প্রশ্নগুলো খুঁজতে হবে। দ্য পোয়েট ডিসক্রাইব দ্য স্নেক অ্যাস, এটা হবে কোল্ড, ডার্ক, স্প্লেন্ডিড, এই তিনটাই আছে দেখো, যে কারণে কোল্ড, ডার্ক, স্প্লেন্ডিড, হি ওয়াজ গন, এই জন্য অল অফ দিস হবে। দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড, কবি এবং তার সঙ্গী একে অপরের দিকে তাকাচ্ছিল, আর কি করেছিল, কট দ্য স্ন্যাক অ্যান্ড ওয়েন্ট দেয়ার ওয়ে, কী হবে, ওয়েন্ট অন দেয়ার ওয়ে। হিয়ার হি রেফার্স টু দ্য, কার কথা বলা হচ্ছে, স্নেক হবে।
দ্য এইম অফ দ্য অ্যানিম্যাল ইজ, লক্ষ্যটা কী ছিল? ফিয়ার্স হবে। দ্য এইম অফ দ্য অ্যানিম্যাল ইজ ফিয়ার্স। তারপর রয়েছে প্রশ্ন ট্রু অর ফলস। ফার্স্ট কোশ্চেন, দ্য গ্রাস হাইড দ্য স্নেক স্প্রে, ট্রু, কারণ হবে ইনটু দ্য গ্রাস দ্যাট হাইস হিজ স্প্রে। তারপর দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ফেল স্যাড অ্যাজ এ স্ন্যাক লেফট, ফলস, উই টুক আ ডিপার ব্রিথ অফ দ্য ডে, তখন তার দীর্ঘশ্বাস ফেলেছিল, হ্যাঁ, তারা কিন্তু দুঃখিত হয়নি। এরপর রয়েছে আনসিন। আনসিন প্যাসেজটা স্যার আইজাক নিউটন সম্পর্কে রয়েছে, তোমরা আগে প্যাসেজটা পড়বে ভালো করে। যেমন আইজাক নিউটন, আ নেম দ্যাট মে স্টিল বি সিন টুডে, কাট ইন্টু উড অফ দ্য উইন্ডো স্টিল সিল অ্যাট দ্য কিংস স্কুল গ্র্যান্থাম where he studied grammar and Latin, এই সম্পর্কে পড়েছিল। At first Isaac Newton seemed to be rather a dull boy and not very good at his lessons, but he used to make little machines such as windmill, কি সে কী করতো? ছোটো ছোটো মেশিন তৈরি করতো, যেমন উইন্ডমিলের মতো। হি কট মাইস, সে কী করতো? ইঁদুরকে ধরতো, এবং কম্পেল দেম টু ড্রাইভ সাম অফ হিজ লিটল মেশিন, তাদের বাধ্য করতো কি চালাতে, তার ছোট্ট মেশিনগুলি। ওয়ান ডে অ্যাট স্কুল নিউটন ওয়াজ কিকড বাই এ বিগার বয় হু ওয়াজ হায়ার আপ ইন দ্য ক্লাস দ্যান হি ওয়াজ হিমসেলফ, তার থেকে একজন কী ছিল? বড় একটা ছেলে ছিল যে তাকে কিক মেরেছিল, হ্যাঁ, যার কারণে দ্য কিকিং মেড নিউটন ভেরি অ্যাংরি, যেটা তাকে রাগিয়ে দিয়েছিল। অ্যান্ড হি টার্ন অন আ বিগার বয় অ্যান্ড গেভ হিম এ গুড বিটিং, অ্যান্ড হি অলসো সে ডিসাইড করেছিল টু বিট হিম অ্যাট লেসন্স, অ্যান্ড দিস মেড হিম স্টার্ট টু ওয়ার্ক হার্ডার, তার জন্য সে অনেক পরিশ্রম করতে শুরু করেছিল। আফটার দ্যাট হি ইমপ্রুভ অ্যাট হিজ স্টাডিজ অ্যান্ড সো পারহ্যাপস দ্য বিগ বয় হু কিক নিউটন ডিড এ সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই ছিল। চলো এই প্যাসেজটা তুমি পড়ে নিও, এবার আমি প্রশ্ন উত্তরগুলো তো তোমাদের বুঝিয়ে দিই। এরপর রয়েছে নিউটন ওয়ান্টেড টু বিট দ্য বিগার বয়, ফিজিক্যালি বিট করতে চাইছিল, না মেন্টালি, না মোরালি, নাকি ট্রিক করে, না মেন্টালি, মানসিকভাবে। ইন দ্য প্রাইমারি স্কুল নিউটন হ্যাড টু লার্ন, কী শিখেছিল? গ্রামার অ্যান্ড ল্যাটিন হবে। তারপর দ্য বিগ বয় হু কিকড আইজাক লেড হিম টু বি, তাই কী করেছিল? ফিজিক্যালি স্ট্রং করেছিল, না সায়েন্টিস্ট পয়েন্ট করেছিল? তার থ্রুতে সে কী হয়েছিল? সায়েন্টিস্ট হয়েছিল, সায়েন্টিস্ট হবে অ্যান্সার। নিউটন লেটার লাইফ স্টাডিড নট অনলি সায়েন্স বাট অলসো, এটা কী হবে? ম্যাথমেটিক্স। তারপর অ্যাজ এ বয় নিউটন মেড লিটল মেশিন সাচ অ্যাজ উইন্ডমিল, ঠিক যেমন উইন্ডমিলের মতো। ইন দ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি নিউটন স্টাডি, কী কী পড়েছে? ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। এরপর চলে আসে ট্রু ফলসে। দ্য বিগ বয় হু বিট নিউটন হ্যাড নো কন্ট্রিবিউশন টু হিজ হিস্ট্রি, তার ইতিহাসে তার কোনো কন্ট্রিবিউশন নেই, ফলস, কারণ দ্য বিগ বয় হু কিক নিউটন ডিড এ সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড, সে কাজ করেছিল একটা। তো এখানে হবে অ্যান অ্যাপেল ফলিং টু দ্য গ্রাউন্ড মেড নিউটনস ওয়ান্ডার, একদম সত্য। হি বিগ্যান টু ওয়ান্ডার হোয়াই ইট মুভ টুয়ার্ডস দ্য আর্থ অ্যান্ড নট আপওয়ার্ডস ইন দ্য স্কাই। তারপর রয়েছে নিউটন শোয়েড দ্যাট সানলাইট ক্যান বি স্প্লিট আপ, ট্রু, নিউটন শোয়েড দ্যাট সানলাইট হুইচ অ্যাপিয়ার্স টু আস হোয়াইট লাইট ক্যান বি স্প্লিট আপ ইন দ্য কালার্স অফ দ্য রেইনবো, এটা। এরপর কিছু রয়েছে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওয়াই ডিড নিউটন ক্যাচ দ্য মাইস, স্টেট দ্য এডুকেশন কেরিয়ার অফ আইজাক নিউটন, অ্যান্ড হাউ ডু ইউ নো নিউটন ডিড নট কনফাইন হিজ স্টাডিজ। চলো অ্যান্সারগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন আছে ওয়াই ডিড নিউটন ক্যাচ দ্য মাইস, নিউটন কট দ্য মাইস বিকজ হি কম্পেল দেম টু ড্রাইভ সাম অফ হিজ লিটল মেশিন। তারপর স্টেট দ্য এডুকেশন কেরিয়ার অফ আইজাক নিউটন, তার এডুকেশন কেরিয়ার, আইজাক নিউটন হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট দ্য কিংস স্কুল Grantham where he studied grammar and Latin. Then he went to Cambridge University where he studied mathematics and science. এটা হবে পরের কোশ্চেন, হাউ ডু ইউ নো নিউটন ডিড নট confine his studies to machine only. Newton became very interested in the behavior of light and showed that sunlight which appears to us as white light can be split up into the colors of rainbow, then we know it. How did the theory of the gravitation appear the Principia? One day Newton watched an apple as it fell from the tree to the ground, and he began to wonder why it moved towards the
earth and not upwards towards the sky. After a great deal of thought on this subject, he produced his theory gravitation and gravitation and published in his great book Principia. এভাবে তারপরে তোমরা চলে আসবা একদম ভোকাবুলারিতে, লাস্টের দিকে আছে সেই ভোকাবুলারি যেটা সেম মিনিং আমরা বলি একই রকম, যেটা আনসিন থেকে খুঁজতে হয়। ফোর্স সেটা বাধ্য, কম্পেলড করবে। অ্যান অ্যাক্ট অফ ফাইন্ডিং সামথিং সাইন্টিফিক ও সাইন্টিফিক্যালি সেটা হবে ডিসকভারিস। কিপ সামথিং উইথ সার্টেন লিমিট তাকে হবে কনফাইন। দ্য ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন টু মাসেস এইটার অ্যান্সার লিখবে তোমরা। দ্য ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু মাসেস ওটা হবে গ্র্যাভিটেশন। এগুলো চলো গ্রামার দেখে নাও, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনটা দেখে নাও। প্রথমত তোমাদের হবে আই ড্যাশ ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, এই জন্য উইল বি। তারপর আই ড্যাশ টু টেক আপ সায়েন্স, আই হ্যাভ ডিসাইডেড, আমি মনস্থির করেছিলাম। বা এটাও আমরা করতে আই উইল বি ইন ড্যাশ আই ড্যাশ টু টেক আপ সায়েন্স, আই উইল ডিসাইড, এটা করবে আই উইল ডিসাইড টু টেক আপ সায়েন্স অ্যান্ড আই ড্যাশ শিওর, আই অ্যাম শিওর, অ্যাম হবে, আয়ের পরে অ্যামই হয় তোমরা জানোই। সো আই অ্যাম শিওর দ্যাট আই উইল ডু গুড, এইটা করবে। এরপরে গ্রামার সেকশনে চলে আসো। ফার্স্ট রয়েছে স্টার্টেডে তুমি করবে সেট আউট, এটা ফার্স্ট হবে সেট আউট। তো রয়েছে সেট আউট, হ্যাঁ। এরপরে করবে রিমেম্বার, আর হি হ্যাজ স্টার্টেড, তো সেটের থার্ড ফর্ম সেট হয়ে গেল সেট আউট, হ্যাঁ। আই কুড নট রিমেম্বার ইউর নেম, রিমেম্বার হলে কুড আছে ফার্স্ট ফর্ম, রিমেম্বার তুমি স্বাভাবিকভাবে এটা কল আপ, কী হবে এখানে মনে রাখবে কল আপ হবে। এরপর রিজেক্টেড ক্ষেত্রে কী হবে, রিজেক্টেড ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে টার্ন ডাউন। এখানে আই ওয়াজ রিজেক্টেড, এটা হচ্ছে থার্ড ফর্মে আছে, এই জন্য TURNED, টার্ন ডাউন, DOWN ডাউন, এটা করবে। ডু অ্যাজ রিজেক্টেড আসো। এবার গ্রামার পোর্শনটা দেখে নাও। প্রথমে রয়েছে প্লিজ কাম ইন, প্লিজ যদি থাকে ভয়েস চেঞ্জ করতে বলছে, প্লিজ থাকলে সেটা রিকোয়েস্ট, এই জন্য তুমি তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড লিখবে আর টু লিখবে, আর তারপরে ভার্বের পরে বাকিটা অংশ, এই জন্য ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন। তারপরে আছে এভরিবডি নোজ দ্য নেম অফ RN ট্যাগর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এভরিবডি থাকলে হু ডাজ নট দিয়ে করবে, এখানে কে জানে না যেটা হয়, হ্যাঁ। প্রশ্নবোধক করার সময় করবে হু ডাজ নট, এভরিবডি থাকলে হু মনে রাখবে, তারপর নাবাচক করতে হয়। তাহলে যেহেতু নোজ আছে প্রেজেন্টে, এই জন্য ডাজ নট, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ বা দ্য নেম অফ RN ট্যাগর। এরপর ন্যারেশন আছে দ্য টিচার সেইড কিপ কোয়াইট বয়েজ, তো এখানে মাথায় রাখবে দ্য টিচার সেইড, এখানে কিপ কোয়াইট এটা আদেশ করেছে, দ্য টিচার অর্ডার, কমা ওটা কী করবে, কমা ওটায় আমরা টু ব্যবহার করবে, ভার্ব কি কিপ কোয়াইট, বয়েজ লিখে দেবে, বা এখন লিখতে হবে দ্য টিচার অর্ডার দ্য বয়েজ, দ্য টিচার অর্ডার দ্য বয়েজ টু কিপ কোয়াইট, এখানেও তোমরা দিতে পারো দ্য টিচার অর্ডার দ্য বয়েজ, the teacher ordered the boys to keep quiet, এটা করবে। চলো পরের কোশ্চেন দেখো, তুমি করবে এরপর রয়েছে as soon as he heard the news he fainted, এখানে আমাদের নো শোনার দান করতে বলছে, স্বাভাবিকভাবে খুব ইজি, as soon as কে উঠিয়ে দেবে, তার পরিবর্তে তুমি নো শোনার হ্যাড ব্যবহার করবে, আর একই রকম কমা যে আছে এই কমা উঠিয়ে তার জায়গায় আমরা ব্যবহার করব দেন, এটা অ্যান্সার। অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দাও, নো সুনার হ্যাড, আর ভার্বের থার্ড ফর্ম তো অলরেডি আছে, নো সুনার হ্যাড হি হিয়ার দ্য নিউজ,
কমার জন্য দেন হি ফেইন্টেড। এরপর রয়েছে কমপ্লেক্স করতে বলেছে, হি ইজ পোর বাট অনেস্ট, সে যদিও সে গরিব, এখানে দো দিয়ে করবে, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ কমা দিয়ে লিখবে হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর, যদিও সে গরিব, তোমায় দিতে হবে কমা, হ্যাঁ, তারপর দিয়ে অনেস্টটাকে বানাবে সাবজেক্ট। আরেকটা আমাকে কী বানাতে হবে, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ হলো, তাহলে মেইন ক্লজ কি, হি ইজ অনেস্ট, ঠিক আছে। তাহলে যদিও সে গরিব তবুও সে সৎ। এবার দেখো, হি ড্যাশ ওয়ার্ক উইথ হাস ফর 5 years, এই যে মনে রাখবে সিন্স ফর ফ্রম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ফর আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কত বছর ধরে, সে 5 বছর ধরে কাজ করছে, এই জন্য এখানে হ্যাজ বিন করবে, হি হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং উইথ হাস ফর 5 years, যে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের সূত্র বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট বসবে হ্যাজ বিন, হ্যাভ বিন, মেইন ভার্বের সাথে আইএনজি, সিন্স ফর ফ্রম, তারপর অবজেক্ট, এই রুলস অনুযায়ী সেটা ব্যবহৃত হবে। আশা করি বুঝে গেছো। If you like this video then subscribe my channel and keep support me. Thanks for watching this video.